হ্যালো সকলকে, আমি সঙ্গীতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা ছিল আমার করা প্রথম গাছ কৌটো। এটা একটা অর্ডারের কাজ ছিল। আমি প্রথমে গাছ কৌটোটাকে সুন্দর করে সাদা বেস কালার করে নিয়েছি, আর আমাকে বলেছিল এটা একটা মেরুনের ওপরে হবে। তো সেই মতো আমি একটা মেরুন রং নিয়ে সেটাতে আস্তে আস্তে কালার করে নিচ্ছি। অলমোস্ট হয়ে এসেছে, নিচের পার্টটা হয়ে গেছে, উপরের পার্টটাও আস্তে আস্তে করে নিলাম। আস্তে আস্তে গোটা রঙটা হয়ে গেল, আর এটা দেখতে আরও সুন্দর হয়ে উঠলো। সাদা রঙটা করার পর যখন মেরুন কালারটা করলাম তখন সেটা আরও সুন্দর দেখাচ্ছিল। তারপর আমি আস্তে আস্তে এটাতে রেকমেন্ডেড ডিজাইনটা করতে শুরু করলাম। আমি এখানে একটা ইউজ করেছি চন্দন কালার। আমার মনে হয়েছিল এটার উপরে এই কালারটা বেশি সুন্দর লাগবে। ভেবেছিলাম সাদা দিয়ে করব, বাট মনে হলো না, এটা দিয়ে করলে বেশি ভালো লাগবে। আমি আগে লাইনগুলো করে নিচ্ছিলাম যেরকমভাবে আমি ডিজাইনটা করব ভেবেছি। তো আমি করে নিয়েছি, ডাবল লাইন করেছি। এরপর আস্তে আস্তে আমি এখানে কার্ভ করে ডিজাইনটা করছি, শুরু করেছি করা। আস্তে আস্তে এটা চলবে। এটা গোটাটাই আমি করব সেম প্যাটার্নে। এটা করা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি কিছু পাতার মতো ডিজাইন অ্যাড করব। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবেই গোটা গাছ কৌটোটা আমি সাজাবো ভেবেছি। তো আমি আস্তে আস্তে করছিলাম। আর আমি এই গাছ কৌটোটা যার জন্য করছিলাম, অত্যন্ত মিষ্টি একটা মেয়ে। আমি এর মেহেন্দিও করেছি। এত ভালো, এত ভালো, আমি বলে বোঝাতে পারবো না আমার বিচিত্রাকে কতটা ভালো লেগেছে। এত মিষ্টি একটা মেয়ে। ও আমার থেকে অবশ্যই জুনিয়র, তো আমাকে দিদি বলেছিল ভীষণ মিষ্টি। আমার প্রথম ক্লায়েন্ট এত ভালো, আমি ব্লেসড। করতে করতে কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটাকে সুন্দর করে বার্নিশ করে নিচ্ছি যেন খুব ভালো করে একটা গ্লসি ফিনিশিং আসে। তো আমি সেইভাবে করে নিলাম। তোমরাও দেখো কতটা গ্লসি এটা হয়েছে। কাজটা আমি একদিনে করিনি, আমি আস্তে আস্তে করেছি। যখন আমি সময় পেয়েছি আমি তখন করেছি। এটা আমি সকালের মিষ্টি রোদে বসে বসে করেছি, দেখতেই পাচ্ছ। তো এখানে আমার ভালো লাগছিল না বলে আমি ভাবলাম একটু নেচারের সঙ্গে একটু শ্যুট করে নিই। তো এই যে ফাইনাল লুক। তোমরা জানিও আমার করা গাছ কৌটোটা তোমাদের সকলের কেমন লাগলো। আর তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে তোমরাও তোমাদের বিয়ের কাজের জন্য আমার কাছ থেকে গাছ কৌটো পেতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।